আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেহরিন কিচেন অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির ঝোল রান্না করে। লোভনীয় এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি মুরগির মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিব আমার বানানো একটা সিক্রেট মশলা। মশলাটার সবগুলো উপকরণ নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি বলে দিব কিভাবে এই সিক্রেট মশলাটা বানাবেন। এখন এটার পরিমাণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর সাথে দিয়ে দিব আদা বাটা, যেটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এজন্য একটি টুকরো কেটে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ দেশি মুরগি রান্না করতে ঝোলটা একটু ঘন হওয়ার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে ভালো হয়। সবগুলো মশলা একসাথে দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। বরাবরের মতোই আজকের রান্নাটাও আমি মাটির চুলায় করে দেখাবো। অনেকেই আমার মাটির চুলার রান্নার ভিডিওগুলো অনেক পছন্দ করেন। যেহেতু আমি গ্রামের মানুষ, সেজন্য আমার রান্নাগুলো বেশিরভাগ মাটির চুলাই করা হয়ে থাকে। এই মাংসটার সাথে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে চুলোর উপর বসিয়ে দিব। এখন মাংসটাকে চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেশি মুরগি রান্না করতে একটু বেশি পরিমাণেই সময় নিতে হয়। মাংসটা যখন বলক হয়ে আসবে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মাংসটাকে আমি 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দেখতে ঠিক এমন হয়ে আসবে। দেখেন মাংসটার ভিতর থেকে অনেকগুলো পানি বেরিয়ে আসছে। এখন এই পানিটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আবার নিচে যাতে না লেগে যায়, এজন্য কিছুক্ষণ পর পর এটাকে লাড়তে হবে। মাংসটাকে এখন আমি 3 মিনিটের মতো এইভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মাংসটা এখনো অনেক শক্ত রয়ে গেছে, এজন্য আমি আধা কাপ পরিমাণ আরও পানি দিয়ে দিয়েছি। মুরগির মাংসটাকে আমি আলু দিয়ে রান্না করব, এজন্য আমি আলু কেটে নিয়েছি এভাবে 4 পিস করে। এদিকে মাংসের পানিটাও শুকিয়ে আসছে। এর মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আমি 3 মিনিটের মতো এই মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি আলুটাকে আলাদাভাবে ভেজে নিই নাই, সেজন্য আমি আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব মাংসের সাথে। কষানো প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেটাতে মুরগির মাংসটা রান্না হয়ে আসবে। এখন এই মুরগির মাংসটাকে আমি 5 মিনিট ধরে হাই হিটে রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে যাবে মুরগির মাংসের এই মজাদার রেসিপিটা। খুব সহজভাবে আমি এই দেশি মুরগির ঝোলটা রান্না করে ফেললাম। মুরগির মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন মুরগির মাংসটা কেমন সুস্বাদু হয়েছে। আশা করি এই অসাধারণ রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।